এবার হ্যাট্রিক করলেন রিপন মণ্ডল। এর সাথে আরও একবার ডেথ ওভারে দেখালেন ঝলক। ফিজের সঙ্গী হিসেবে আরও এক ডেথ বোলার পেল বাংলাদেশ দল। যত দিন যাচ্ছে আরও যেন পরিণত হচ্ছেন রিপন মণ্ডল। সর্বশেষ ম্যাচে রিপনের বোলিং তোপে বাড়েনি ঢাকার রান। এই রিপনকে সুযোগ দেওয়া উচিত বিশ্বকাপে। রিপনের বোলিংও তাকে বিশ্বকাপে নেওয়ার ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। বলেছিলেন 6 বলে 6টা ইয়র্কার মারতে পারেন, শুধু মুখেই বলেন না, রিপন কাজেও করে দেখান। এই রিপন মণ্ডল বাংলাদেশের হয়ে করেন 3 সুপার ওভার, যার মাঝে দুটিতেই দলকে এনে দেন জয়ের বন্দরে। যেখানে ব্যাটিংয়ে ছিল ভারতের আইপিএল এর সেরা ফিনিশার ও ক্যারিবিয়ান তারকা খেলোয়াড়। এবার আরও এক অর্জন যুক্ত হলো রিপনের খাতায়। রিপন মণ্ডল এবার তুলে নিলেন হ্যাট্রিক। নিজের ও দলের শেষ বলে হ্যাট্রিক করেন রিপন। শুরুতে তার বলে স্লগিং করতে গিয়ে মিড অনে ধরা খান সাব্বির রহমান। ক্যাচ তুলে নেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তানজিদ তামিম। এরপর আফগানিস্তানের জিয়াউর রহমানকে স্লোয়ার বাউন্সার দেন রিপন। সেই স্লো বাউন্সারে কানেক্ট করতে পারেননি জিয়া। সেখানে শট খেলতে গিয়ে তুলে নেন ফিল্ডার জিমি নিশামের হাতে। এরপর ইনিংসের শেষ বলে ডাউন দ্য উইকেটে এসে হাঁকাতে চান তাইজুল। তবে এবার তাইজুলকে বোল্ড করে হ্যাট্রিক পূরণ করেন রিপন মণ্ডল। সব মিলিয়ে এবারের আসরে রিপনের উইকেট 10টি। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আছেন তালিকায়। রিপন বল হাতে সেরা সময় কাটাচ্ছেন, বিশেষ করে ডেথ ওভারে টানা ইয়র্কার দিচ্ছেন, রান চাপাচ্ছেন। আর এই জায়গায় দুর্বলতা আছে বাংলাদেশ দলের। ফিজ এই জায়গায় ভালো হলেও অন্য কেউ তেমন কার্যকর নন, যে কারণে শুরুতে ভালো করেও অনেক ম্যাচে হারতে হয় বাংলাদেশকে। বর্তমানে ঢাকা দলের একাদশে নিয়মিত নন তাসকিন, তিনিও ডেথ ওভারে কার্যকরী নন শুরুর মতো। একই চিত্র স্কোয়াডে থাকা অন্য পেসার তানজিম সাকিব, শরীফুল ও সাইফুদ্দিনের জন্য। আর সেখানে ডেথেই সবচেয়ে কার্যকর রিপন। অপরদিকে উপমহাদেশে বিশ্বকাপ হবে হাই ভোল্টেজ ম্যাচের। সেখানে শেষের দিকে যে দল বল হাতে কার্যকর হতে পারবে তারাই পাবে সাফল্য। তাই রিপন হতে পারেন দারুণ অস্ত্র। আবার রিপন বিপিএলে ভালো করছেন এমন নয়। এর আগে ইমার্জিং এশিয়া কাপের সুপার ওভার মেডেন দেন। এর আগে দেন একের পর এক ইয়র্কার। সেদিন আইপিএল এর তারকাদের সামনে বল করেন। এ দল, ইমার্জিং দল, ঘরোয়া লিগ সব জায়গায় প্রমাণ করেই রিপন জাতীয় দলে আসার দাবি জানাচ্ছেন। এবার দেখা যাক শেষ পর্যন্ত রিপনকে ঘিরে মন গলে কিনা নির্বাচকদের।